এখন এই ভিডিওর মাধ্যমে তুমি শিখবে যে অনেক সময় কি হয় যখন আমরা ডেটা এন্ট্রি করি তখন এই ফার্স্ট রোটা দেখা আমাদের জন্য খুবই প্রয়োজন। কারণ যদি একটু তুমি উপরে যাও, দেখো এই সেলটাতে তোমাকে কি টাইপ করতে হবে সেটা তুমি বুঝতে পারবে না। তো তার জন্য এটাতে এই যে ফার্স্ট রোটা আছে এই ফার্স্ট রোটাকে তুমি যদি ফ্রিজ করে দাও বা যদি টপে পিন করে দাও তাহলে সেটা খুবই সুবিধা হবে। তার জন্য কি করবে, তার জন্য ভিউ অপশনে যাবে এবং ভিউতে যাওয়ার পর এখানে যদি ফ্রিজ প্যানেলে ক্লিক করো তাহলে দেখো এখানে একটা অপশন আছে কিপ দ্য টপ রো ভিজিবল হোয়াইল স্ক্রলিং থ্রু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্কশিট। তো এটা যদি ক্লিক করে দাও এবং ক্লিক করার পরে যদি এটা তুমি দেখো সাইডটা ধরে তুমি এখানে যদি ওঠানো নামানো করো তাহলে কিন্তু এটা দেখো টপটা ফ্রিজ হয়ে গেছে। ঠিক একইভাবে তুমি যদি এই ফার্স্ট কলামটাকে করতে চাও তাহলে কি করবে, তাহলে তার জন্য তুমি আবার ফ্রিজ প্যানেলে যাবে, তারপরে ফ্রিজ ফার্স্ট কলাম এটাকে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পরে তুমি যদি এই সাইডে তুমি যদি যাও দেখো যে এটা এখন কি হচ্ছে ফিক্স থাকছে, কিন্তু আমার যে ডেটাগুলো আছে রোগুলো বা রেস্ট অফ দ্য কলামগুলো যেগুলো আছে সেইগুলো আমার কিন্তু স্ক্রলিং হচ্ছে। কিন্তু যখন এটা আলাদা আলাদা যখন তুমি এটা সিলেক্ট করবে তখন কিন্তু দেখো যখন আমি কলামটাকে ফিক্সড করলাম বা ফ্রিজ করলাম তখন কিন্তু রোগুলোর উপরে থাকছে না। তো দুটো যদি একসঙ্গে করতে চাও তাহলে কি করবে, তাহলে ফার্স্ট কলাম এবং ফার্স্ট রো এই দুটোকে যদি ফ্রিজ একসাথে করতে চাও তার জন্য কি করবে, সেটা করার জন্য তোমাকে এই ফার্স্ট কলাম এবং ফার্স্ট রো পরে যে এই সেলটা আছে অর্থাৎ B2 সেল আছে সেখানে তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তোমাকে প্রথমে আনফ্রিঞ্জ প্যানেল করে নাও, তাও দেখো দুটোই আনফ্রিঞ্জ হয়ে গেছে, কোনোটাই ফিক্স নেই। তারপরে আবার সেই B2তে যাবে এবং ফ্রিজ অপশনে গিয়ে ফ্রিজ প্যানেলে তুমি সিলেক্ট করবে। তাহলে কি হবে দেখো এখন আমি যদি এখানে যদি নিচের দিক থেকে স্ক্রলিংটা করি তাহলে টপে যে রোটা আছে সেটা ফ্রিজ হয়ে গেছে এবং এটা যদি সাইডে করি এখন দেখছো আমার কলামটাও ফার্স্ট কলামটাও কিন্তু ফ্রিজ হয়ে গেছে। তো এইভাবে টপ রোটা তুমি ফ্রিজ করতে পারো আলাদাভাবে, যদি চাও কলামটা করব কলামটাও আলাদাভাবে করতে পারো এবং যদি ফার্স্ট কলাম এবং ফার্স্ট রো করতে চাও তাহলে সেটাও করতে পারো। তো এই তিনটে অপশন থেকে সেটা তুমি ইজিলি করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পেরেছো। যদি শিখতে পারো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং দেখা হবে পরের ভিডিওতে।